তাহলে আজকে কয় তারিখ? আজকে তো 7 তারিখ। 7 তারিখ, 8 মাস 2026, টাকা থাকবো 5,000। 7 তারিখ 8 মাস 2026, টাকা থাকবে এখন 5,000 সব গিলে জড়ে সড়ে। তোর ভাগ্নের দেখা হয় না বলুর? দেখা তো ওদিন কেন একসাথে গল্প করতে করতে আসলো। কিছু কয় নাই? ওই কি করি, তবে কিংবা দেখা যায় সেই ভাব। কি ভাব? মানে নাজুক নাজুক। আরে বাবা রে, আমি তো কামন যখন নেছো তো 1.5 লাখ টাকা আমি কিস্তি চালাম, মাসিক টাকা দিয়ে মানুষের টাকা দেয় না, কত বিটকেল হয়। ফাও ফাক তুমি টাকা 15,000 টাকা মাস তো ফা হয়ে দেন। তাহলে বাল মুইও যদি কিছু করছো তুইও কিছু কর। আর তুই ভাড়াস করি মানুষের একটা কাজ বাদ দিলে তো মানুষের পরামর্শ করি তো বাদ দেয়, আমি বাদ দিই একটা লোক নেও কি ভালো মন্দ হিমোর টাকা ভাই গেছে, আলাপ সালাপ নেই, কালকে আমি তোমার কাম করে দিন, পয়সা দিন তোমার কাম না করি। এলা মনে হয় ভাব লক্ষণের ডাকাইলে আসবে, মানে একটু কথাতে বুঝে যায় আর কি। কয় মামা কি করি এখন, কি করেন ভালো আছেন? মানুষকে যে ফাও টাকা দিলে মানুষ যেদিন বাউড়ি হয়ে যায়, এটা আমি আগত বুঝি কি হয়। তার কয় বলে বাদ দাও, যেখানে গাড়ি এলাপ তুলু কইলে বাদ দাও। সেন কথা ডাকি মাঝে ফাও টাকা দিলে মানুষ মনে করবে কি লাগছে। নাম্বার আছে, আমি ফোন দিন কি? না ফোন দেন না। হ্যাঁ ফোন দেন নাইলে মেলা ইতিহাস হয়ে গেছে। তখন হয়েছে, এলা তো আর হয়নি। আরে তখন আর এলাফির কি, কামলার টাকা দিছিল তো আবার 1.5 লাখ টাকার কিস্তি মুই নিজের দিয়ে চালাছি। ওটা তো জানো কিস্তিটা। তারপরে এর পোষায় নেই, সবাকে আমি কি গয়া বেড়ায় এর খুব খাটনিয়া এলাই শো করতেই যাও অন্ত নিজে কাজ বাদ মুই তোর বাদ দেও নাই। ওটা তো মনে জানো 1.5 লাখ টাকা তোমরা কিস্তি চালালি, যে টাকা 1.5 লাখ সুদ দিয়ে লাভ। হ্যাঁ ওই 1.5 লাখ টাকারও প্রথমে 1 লাখ টাকার কিস্তি চালাইছ। প্রথম গিয়ে 1 টাকাও নেই, মাইসের দাঁড়ায় তোলে নিয়ে যাও, ওইলে ফাও চালাইছ হোক। বুঝছেন কথাটা কি, ওই ঢাকা পাঠে দিন এটা ভাত থাকবেন না। আর 6 মাস গেলে ঢাকা যাওয়া লাগবে, ছাওয়াটা না বড় হোক। আরে এটা জিনিস তো হিসাব করা লাগবে, আমি কর্ম করম কয় টাকা, আমি টাকা পাম কয় টাকা, জিনিসটা হিসাব করা লাগবে না। তোমরা যে বুদ্ধিটা নিয়েছিলেন আর বর্তমান তোমরা যেটা নিয়েছিলেন, যদি আজ নিগাত থাকি না। হ্যাঁ কিস্তি পরিশোধ হয়ে গেল, কিস্তি পরিশোধ হয়ে গেল। হ্যাঁ আমি বেতন পাইলে সংসার চলিলে। হ্যাঁ এর এই 1.5 লাখ টাকা সুদ দিলাম। হ্যাঁ এখন ও 1.5 লাখ আছে, 1.5 লাখ টাকা নয়, তুলিলে হয় 1.5 লাখ নয়। ওই দিনে আসলে 1 বছর আসলে তা বাদে 50,000 টাকা ঋণ একটা দেওয়া হয়েছে বাপের। এই যে 4 লাখ টাকা দিয়ে মাইয়ে চাইতেছে, এই এর থেকে আবার 50,000 টাকা ওটা দেওয়া হয়েছে। ওটা 50,000 শোধ করা হয়েছে, এটি জমা করা ছিল 2 লাখ। এই যে আর থামের না, জিনিসটা তো বুঝে লাগবে, টাকাটা আমার কাজ পেলে করছে কি। তবে আর একটা গায়েল খাইছে কিন্তু ওই কেসিং করছে। আরে কেসিং তো আর বাড়ি থেকে টাকা নিয়ে যা খেলায় নাই, কেসিং খেলাইছে মনে করো তোমার এই যে টাকা তোলাইছে 2-1 হাজার মাসে যাওয়া আইসে হয়েছে এই পর্যন্ত। একটু সামনে কোনো ঋণ আছে, ঋণ শুরু হয়ে গেলে বেড়ে এলাম আমি টাকা পাবো একটা 60,000-এর মতন, আগে ভাই 20,000 80,000 কিস্তি আছে 50,000 না অর্ধ দিকে আইসে। বর্তমান চেংড়ার অবস্থা খুবই খারাপ। এখন খারাপ মানে একসাথে সেদিন দেখা হয়েছে, খালি ওই কথা কই মামা অবস্থা বেশি ভালো না। কে তা আমাকে আইসো চা খাই, কয় চা না খাই পান খাই। কে অবস্থা ভালো নয়, তা মুই ভিতরে পুষনু এলাম গাড়ি কি গাড়ি তা উল্লে আলাপ না তো। মুন্সি খুব শিয়ে না, বুঝছেন কথা, আমি বেশি শিয়ে না, আমি পছন্দ করব। মুই যে মোর ভাগ নিয়ে কাম করছে ওইদিন চাল নেই, মোর ভাই কাজ করছে ওইদিন চাল নেই। এবার মুই ভাববে লাগছুন কোনটা যে আসিয়েছি 2 টাকা আমি জোগাড় করবে না, তবে কি হয় ওটা সবাক দেওয়া লাগে। খোলা কি মাছ গেলে 2500 টাকা, তবে সাওয়াটা ঠিক ব্যবহার দিতে ভালো বুঝছেন। ওটা সবার ঘরে খোলা কি দেওয়া হয় 2500 টাকা। ওটাও মাসে মাসে ক্লিয়ার চলছিল, এটা বাড়ি খরচ দিব্যি চলছিল, এটা পকেট খরচ দিব্যি চলছিল, টাকাও জমা আসছিল। ওটা কসলি বলে যে 4 লাখ টাকা পায়, ওটা বছরে 50,000 কি দেবো, 8 বছর দেবে টাকা শোধ। এবার তো ক্যাশও হয়ে গেল।
আর বড় কেউ আমাকে বেলে দিলে আমাকে কথা খাবারের সময় নাই, কাজ করবেন না আল্লাহ। হঠাৎ করি তো একদিন কয় মামা আর মুই নাই, হ্যাঁ, তারপরে ওই যে তোমরা ফির ফট করিয়ে মুখ ফোন দিয়ে কইলেন যে বাবা বলে উয়ের সাথে আনদেন করেন না। টাকাটাই আনদেন করেন না, টাকাটাই আনদেন করলেও কিন্তু মুই তোমাকে ছাড়বেন না। এই তো পরে ফির মুই ফির টাকা আর না দিন। এখন তোমার টাকা বেশি, হ্যাঁ যদি ফির বস করি আনদেন করি ফেলায়, মানে আনদেন বলতে এমন একটা আমার চ্যাংলার হছিল বুঝছেন।